আমরা দর্শন করছি বড় মা। আমরা এখন চলে এসেছি বৈচি গ্রাম। মা এখানে মায়ের এখানে একটা দাঁত নেই। এই যে মায়ের মুখশ্রী দেখলে আমরা দেখতে পাই মায়ের এখানে একটা দাঁত নেই। মা এখানে অনেক উচ্চতা, মানে মায়ের উচ্চতা এখানে অনেক। আমরা যে মাকে দর্শন করলাম এতক্ষণ ধরে, মা যেখানে বসে আছেন, যেখানে অধিষ্ঠান করছেন, এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এখানে আগে শ্মশান ছিল, তো এখানে সেই পঞ্চমুণ্ডির আসন এখনো রয়েছে। মা তার উপরেই বিরাজ করছেন। মা এখানে পঞ্চমুণ্ডির আসনে পূজিত হচ্ছেন। এমনিতেই মা জাগ্রত, তার উপরে পঞ্চমুণ্ডির আসনে বিরাজ করছেন, মানে আমরা বুঝতেই পারছি মা এখানে কতটা পরিমাণ জাগ্রত। তোমরা চাইলে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারো আর মাকে দর্শন করে নিতে পারো। এখনো মা আছেন, মা থাকবেন ভাইফোঁটা পর্যন্ত। একটু মায়ের সম্পর্কে বলবেন যে মায়ের এই পুজোটা আনুমানিক কত বছর হলো, কিভাবে শুরু হলো? 500 বছর, তাও সঠিক আমরা বলতে পারছি না, আরো বেশি হতে পারে। তবে এর কিছু নিয়ম কানুন আছে পুজোর। যেমন পুজোর প্রথম দিন জোগাড়ে মেয়েরা করতে পারে না, সমস্ত ছেলেদের। আচ্ছা। এইবার তার পরের দিন একটা মেয়েদের অনুষ্ঠান থাকে। সেই অনুষ্ঠানটা হচ্ছে ওর এখানকার এমনি নাম হচ্ছে হরিশ ডালা। আচ্ছা। হরিশ ডালাটা হয়, মেয়েরা ওই আপনার ডালায় সাজিয়ে ওই নানান রকম জিনিস দিয়ে দেয়। সেইটা আবার ওই প্রসাদ হিসেবে বিলি হয়। ওটা পরের দিন হয়, মানে অমাবস্যার পরের দিন। হ্যাঁ, আজকে হলো সেটা। অমাবস্যা পুজোটা মিটে গেলে সেটা হয়? না, অমাবস্যাতেই হয়। অমাবস্যাতে হয়, কিন্তু প্রথম দিন মানে যখন লাগছে পুজোটাতে আপনার মানে সমস্তটাই জোগাড় হচ্ছে আপনার ছেলেরা করে। ছেলে মেয়ে পুরুষ শুধু ছেলেরা করে। আচ্ছা, আর একটু জিজ্ঞাসা করব, মা এখানে থাকেন কদিন? 4 দিন। 4 দিন মানে আপনার পুজোর দিন, এবার ভাই দুটিয়া যেদিন হবে সেই দিন এনার বিসর্জন। মানে কালী পুজো থেকে শুরু হয়ে মা একদম ভাইফোঁটা অবধি থাকে? ভাইফোঁটার দিন রাত্রিতে নিরঞ্জন হয়। আচ্ছা, আর মায়ের যে শিলা মূর্তিতে আরেকটা পুজো হয় সেটা সম্পর্কে যদি একটু বলেন। শিলা মূর্তিটা আপনার পুজোর দিন রাত্রিরে এখানে আসে, আমাদেরই গ্রামের একটা বাড়িতে থাকে। সারা বছর সেখানে পুজো হয় এবং অমাবস্যাতে ভালো রকমই পুজো হয়। আর পুজোর দিন ওখানে পুজো হয়ে ভোগটোগ হয়, এখানে আসে রাত্রিরে ওই আপনার 11টা সাড়ে 11টার পর আসে। তারপর এখানে পুজো আরম্ভ হয় 12টার পর। এখানে 12টার আগে পুজো আরম্ভ হয় না। আগে যদি অমাবস্যা লাগে তাও হয় না? আগে অমাবস্যা তো আজকেও লেগে যেত, এবারেও। হ্যাঁ হ্যাঁ, মানে 12টা এর নিশি ভরে পুজো। ও আচ্ছা, এভাবেই মায়ের পুজো হয়ে আসে। আর মা এখানে গড়ে ওঠেন, এখানে কি গড়ে ওঠেন? হ্যাঁ। আর মায়ের কাঠামো কি এখানেই থাকে? এইখানেই থাকে। বিসর্জন হয়ে যাওয়ার পর আবার সব লোকজন তুলে এনে এখানে আবার রেখে যায়। ওটাই সারা বছর পুজো পান? ওটা আবার সারা বছর আপনার অমাবস্যায় পুজো হয়, প্রতি অমাবস্যায়। আচ্ছা, আর বলছি মায়ের এখানে অন্নভোগ হয়? না, অন্নভোগটা হয় না। মাকে মানে ওই শুকনো খেতে দেওয়া হয়, মানে ওই লুচি ভোগ হয়। ওটা কি শুধু অমাবস্যার দিন, নাকি এই যে মা একদম অমাবস্যা থেকে যে ভাতৃ দ্বিতীয় মানে ভাইফোঁটা অবধি যে থাকে? ওটা হচ্ছে প্রথম দিনে, শুধু প্রথম পরের দিন থেকে ওই আপনার ফলমূল নানান রকম জিনিস এটা ওটা দিয়ে পুজো হয়। আচ্ছা, আর শুনেছিলাম মায়ের যে গাত্র বর্ণ, যে রংগুলো করা হয়েছে মায়ের গায়ে, এগুলো প্রাকৃতিক রং হিসেবেই করা হয়? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো রাসায়নিক রং ব্যবহার হয় না। এটা সম্পর্কে যদি একটু বলেন। এটা আপনার সাধারণত যে রং খুব একটা নয়, মানে কোনো ওই পেন্ট রং নয়, এমনি রং, প্রাকৃতিক। তার সঙ্গে শুধু বেলের আঠাটা দিতে হবে। একটা কি রঙে বেলের আঠা দিতে হবে? রঙে বেলের আঠা দিতে হবে। আচ্ছা, আর হচ্ছে মায়ের যে শিলা মূর্তি, ওটা স্বপ্নে পাওয়া,
মানে ওইটার থেকেই কি মানে পুজোটা শুরু হয়েছিল? আমরা শুনলাম যেটা ওইটা থেকেই শুরু হয়নি, কিন্তু এটা একটা শ্মশান, আপনি যেটা দাঁড়িয়ে আছেন এটা শ্মশান। আগে ছিল? হ্যাঁ, আগে শ্মশান ছিল, এবং আচ্ছা। হয়তো এখন আপনার এই জায়গাটাকে হয়তো 2-4 ফুট খুললে দেখা যাবে কয়লা, কাঠ কয়লা, কাঠ এইসব পাওয়া যায়। ও মানে এটা শ্মশানকালী হিসেবে মায়ের পুজোটা শুরু হয়েছিল, হ্যাঁ। মানে যদি আমরা ধরি আনুমানিক হ্যাঁ। হিসেবে পুরনো সময় থেকে। আচ্ছা, আর হ্যাঁ বলুন। হ্যাঁ, বিসর্জন হচ্ছে 4টে লোহার বড় বড় চাকা আছে এবং ফ্রেম বানানো হয় এইখানেই, তার উপর বাঁশের মাচা করে ঠাকুর টেনে তোলা হয়। আচ্ছা, আর মায়ের একটা দাঁত নেই। হ্যাঁ, এইটা ওইটা- আমরা বলতে পারি না, এটা বহুদিন থেকে আমরা দেখে আসছি। মানে যখন হ্যাঁ। থেকে আপনারা দেখছেন পুজো তখন থেকেই ছোটবেলা থেকে দেখছেন হ্যাঁ, দাঁত নেই মায়ের। দাঁত এটা কি একটা ভাঙা থাকে। এটা কি কোনো কথিত কোনো কথা মানে শুনেছেন? মানে ওই যারা আগে পুজো করেছে, যেটা বহু পুরনো পুজো, মায়ের একটা দাঁত পড়ে যায় এরকম, বয়সের ভারে দাঁত পড়ে যায়। আচ্ছা, এরকম ভাবে চলছে পুজো। হ্যাঁ, আচ্ছা, এটা তো বারোয়ারি পুজোই হয়ে গেছে এখন। বারোয়ারি পুজো আগে ছিল কোনো বাড়ির পুজো আর কি। আচ্ছা এবং এটা যাদের পুজো তারা কলকাতায় তাদের বংশধর আছে, আচ্ছা, তারা এখনো মাঝে আসেন? মিশেলে আসে। আচ্ছা, আর কেউ যদি হ্যাঁ, হেল্প করে সেরকম কিছু করে না। আচ্ছা, কেউ যদি আসে কিভাবে আসবে? জায়গাটার নাম যদি একটু বলে দেন। হাওড়া থেকে বৈশিগ্রাম স্টেশনে নামতে হবে। আচ্ছা, স্টেশন মেন লাইন, আর নেমে বৈশিগ্রাম স্টেশন থেকে বৈশিগ্রাম উত্তরপাড়া, বৈচিগ্রাম উত্তরপাড়া, উত্তরপাড়া বড়মা কালীতলা। বড়মা কালীতলা বললে এখানে খুব সহজে হ্যাঁ, পৌঁছে যেতে একদম পারবে। যে কোনো লোক। আচ্ছা, আপনার নামটা একটু বলে দেবেন। আমার নাম দেবীপ্রসাদ দে। আপনি হচ্ছেন এখানকার সদস্য, মানে হ্যাঁ, কমিটির এখানকার সদস্য? সদস্য তো আমার এই কাছেই বাড়ি তো। আচ্ছা, ধন্যবাদ। শুনলাম মায়ের সম্পর্কে, কিভাবে মায়ের পুজো শুরু হয়েছে, মায়ের কেন দাঁত নেই, কিভাবে এখানে আসতে হবে, কিভাবে মায়ের কাছে খুব সহজেই পৌঁছে দেওয়া যাবে। আর মা এখানে রয়েছেন একেবারে ভাইফোঁটা অবধি, তো কেউ চাইলে খুব সহজেই এখানে চলে আসতে পারো। আর এই জায়গাটা একদমই বৈচিগ্রাম স্টেশনের একদমই পাশে, তো কোনো অসুবিধা হবে না। অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা দর্শন করলাম আমরা এখন রয়েছি বৈচিগ্রাম বড়মা তলা। মাকে এই চাকাতে করে নিয়ে যাওয়া হয় ভাসানের সময়, গাড়ি করে মাকে নিয়ে যাওয়া হয়। এই চাকাগুলোতে এখানে গাড়ি বানানো হয়, তখন বানিয়ে মাকে বেঁধে নিয়ে যাওয়া হয়। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সঙ্গে থাকো।